কারণ মহিলারা জীবনে একসাথে বৈশা ওয়াজ শুনছে, কোনো ইতিহাস নাই। বেড়িতে একখানো বইলে ওয়াজ শুনবো, কোনো ইতিহাস নাই। দেখবেন এই একখানো হইলে কে আসনিওয়ালা ফুটফুটটা মুটকার সাউটা ডিম ফাড়া শুরু করছে নি। তোমার জামাই যে বিদেশ ফোন টোন দেয়নি, কই দিত না কে কই ভিডিও না ওটিও। হে আলাপ চলতে আছে, কি আর ওয়াজ ওয়াজ চারিগুল দিয়ে ঘর তাকে আবার নিজে গীতাছে, তারা বইয়ে বইয়ে আলাপ করতে আস। ঠিক কিনা কও আম্মা? যারা কানের কাছে মাইকের আওয়াজ যায়, আপনারা আলগা আলগা বইয়েন। একজনের লোক আরেকজন বোয়ার দরকার নাই, আলাদা আলাদা বৈশা কথা শুনেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার দেহটা বিরাট বড়, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি দেখি অনেক দূরে, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাহলে আমি শরীর দিয়া না, আমি দৃষ্টি দিয়া না, দৌড়াইতে পারি এই জন্য না। মানুষ কত অসহায়, কত অসহায় মানুষ। সামান্য একটা ট্যাংরা মাছ, এটার ভিতরে দেখবা 3টা কাঁটা আছে, তুমি ধরতে গেলে সেজন্য তোমারে গুতা মারতে পারে। সামান্য একটা মুরগি, তার একটা আসল আছে, তুমি যেন ধরতে গেলে আচর মারতে পারে। সামান্য একটা কাক, তারও ঠুকর দেওয়ার যন্ত্র আছে। সামান্য ছাগল, তারও 2টা শিং আছে। তোমার আমার গরু, আত্মরক্ষার জন্য 2টা শিং আছে। তুমি যে এত বড় মানুষ, তোমার আত্মরক্ষার জন্য তোমার শরীরের সাথে একটা অস্ত্র নাই, ঠিক কিনা? তোমার সাধারণত দেখলে কেউ ভয় পায় না। ভয় পায় কখন? তোমার হাতে যদি লাঠি থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যদি দা থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যখন পিস্তল থাকে, রিভলভার থাকে, তখন তোমাকে ভয় পায়। সাধারণ মানুষ, তুমি যত বড় দেহের অধিকারী হও, তোমার দেখলে কেউ ভয় পায় না, কারণ জানে তুমি তারে কামড়ও দিতা না, তারে আচরণ দিলেও কিচ্ছু হইতো না। সুতরাং তোমার সাথে কোনো যন্ত্র নাই, কোনো অস্ত্র নাই। সুতরাং তুমি আশরাফুল মাখলুকাত হয়েছো যেই জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল যারা কাজে লাগাইছে, তারাই হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খুব খেয়াল, ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা। এখন আল্লাহওয়ালা যারা, তারা নবীর কথা শুনেছে, কলেমা পড়েছে, দিন মেনেছে, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজাইছে। তারা পরীক্ষারে ভয় পায় নাই, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা? আমি যদি এখন বলি, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, 2 ঘন্টা ওয়াজের পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা দিয়া আপনি জান্নাতে চলে যাবেন। একটা লোকেরও পরীক্ষার হলের ভিতরে পাওয়া যেত না। যায় কয়েকজন দাঁড়াইব, দাঁড়াইয়ে দাঁড়ায় কাঁপতে আছে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইলে মার হাবা কয় না রে। পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়া বইয়া কাঁপতে আছে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা। ফাক্কার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে, একটা গড়গড়ি আওয়াজ দেনিও, ঠের একটা আওয়াজ। তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে, কাফের লোকে তার টুলটা কাঁপতে আছে, ঠরঠরে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার সারে দৌড়ে আওয়াজ হইতে আছে, কি তার এরম কি এর আওয়াজ? আইয়া দেহেতে বইয়া বইয়া ঠর করে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাফি না স্যার। কই কি কাফো না? তোমার কাফার আওয়াজ হইলে আমি দৌড়াইয়াছি, কাফো না মানে? কই জি না স্যার, কাফি না স্যার। মোময়টা কি তো তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ অহনো শুনতে আসি, তুমি কও কাফো না? কয় জি না স্যার। তা কাফাটা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান দরুন্যারাও কাফে, বউন্যারাও কাফে। স্যার কো মুম্বাইটা কি তো তুমি এরকম কি শুরু করছো? তুমি কই স্যার কি শুরু করছি? কই যে কাফা, কই স্যার কাফা তো শুরুই হয়েছে না স্যার।
স্যারও তো আরও আশ্চর্য, এমনি কাফার ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। ওই যেতে কেডা, এদিকে আসো, এদিকে আসো, ওমা তা আইব না, এদিকে আসো। যেন তুইটা গেছিল হ্যাঁ ন বউ, তা মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া ভাইয়া দা, তুমি নমুনাটা যাইতে থাকতেছো না, কি যাইতেছে হ্যাঁ না উঠ। মার হাবা কয় না, জোরে কয় না। ও মুসলমান, পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া একজনকেও ছাড়া হবে না। তুমি যত বড় আল্লাহর ওলি হও, মাইনসে না তোমারে ওলি কয়, মাইনসে না তোমারে ফিসাব কয়। আসলে তুমি কুদ্দুর ওলি, কিয়ামতের ময়দানে দেখা যাবে তুমি কুদ্দুর ওলি হইছ, টের পাওয়া যাবে হ্যাঁ ন, ঠিক কিনা? আপনি যে ওলি কোন, বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার বউয়ে মুড়ি দিয়েছে না। আমি সব ফিসাবটারে জিগাইছি, ভাবিয়ে মুড়ি দিছি নি, কাউ দেখতে পারে না, খালি সাথে সেটি করে। আপনি এতটা ফিসাব, এই গোলাপি রঙের গেঞ্জি, এটা কি? তো তোমার তো আগে কইতাম যে উঠলে উঠালাও, তুমি ভাবলে উঠলা নাকি রে? আর এই কাম কেউ করেন না। আর যেহেন তো উঠতে যায়, এই হাতার কোনো বিচার হইতো না, বিচার হইব যারের লগে তুই উঠতে গেছে তার। আর তে উঠতে যাওয়ানোর ফলে লগে লগে যাতে হতে নিলেন না, কিন্তু তার ওটা ওটি বন্ধ, মাত্র মাহফিল শুরু হয়েছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আওয়াজ শুরু হয়েছে না, ওটে মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে নাকি? বাংলাদেশের একজন ফিসাব নাই যেই ফিসাবের কাছে তার বউয়ে মুড়ি দইছে। কে রে? ফিসাবের কাছে বউ মুড়ি দেয় না কে রে? কারণ ফিসাবের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, লেনদেন, চলা ফেরা, মেজাজ মর্সি, এবিডিএ যে দূর জানে, এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না, ঠিক কিনা কম? তো বরিশাল হইল ফিসাবের বাড়ি, মনে করেন আইসে শঙ্করপুর, আইসে তো 1-2 ঘন্টার লাগিয়া, কি সুন্দর চেহারা, সুরমা তোর কাজল দিয়া, হ্যাঁ মানুষে কয় আল্লাহর বিরাট বড় অলি, এবার আর ফার্স্টাতে হাওলাত দিলে না, টের ফাইবা কিরকম অলি, গুড়াইয়া রুচি মজাই লেবো, দেখবো আব্বারা হাই লেবো, আর টেহা দিবি নি আমারে হাওলাত। ফার্স্ট লাইনলা খেত চলে মানুষ চিনন যায়, টাকা হাওলাত দিলে মানুষ চিনা যায়। মানুষ চিনতে হবে তার আমানতদারি দিয়া, মানুষ চিনতে হবে তার ওয়াদা দিয়া, মানুষ চিনতে হবে তার লেনদেন দিয়া, মানুষ চিনতে হবে তার মারি জিগাইয়া। যারে ফিসাব মানবা, ফিসাবের মারি গিয়া জিগাইবা, গো তোমার ফুতে কেমন? এই ভিডিও করবো তো একটা মানুষ হয়েছে, কয় ফিসাব দিয়া বইয়া রয়েছে, কয় তোমরা মানো কে রে? এই রোদ আমি জানি না, ঠিক কিনা কম? মানে কষ্ট নিয়েন না, বাস্তব কথা বুঝতে হবে, শুনতে হবে। আপনার কাছে আপনি এত বড় ফিসাব, লক্ষ লক্ষ মুরিদ, সারা বাংলাদেশের মানুষ এসে আপনার কাছে মুড়ি দেয়, আপনার বউয়ে আপনার কাছে মুড়ি দেওয়ায় না। অথচ নবীজি যখন ইয়া কইছে, খাদিজা ও খাদিজা, আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলল। দেখা না, না দেখা, দেখা না, না দেখা, দেখছে 15 বছর ধরে দেখতেছে না, না দেখা কেমন? দেখা না, না দেখা, বুঝা না, না বুঝা, চল্লা না, না চল্লা, খাইয়া না, না খাইয়া, থাইকা না, না থাইকা, এক লগে থাইকা, এক লগে খাইয়া, এক লগে চল্লা, এক লগে দেখা, বুঝা লাইছে খাদিজায়। এতে ভালা মানুষ আমি আর জীবনে দেখছি না। তা আমার জামাইয়ে নবী হইতো না, নবী হইব কেডা? খুব খেয়াল। নবীজির বিবি 1 নম্বরে মুসলমান হইছে 15 বছর সংসার কইরা। তোমার বউয়ে দি তোমার কাছে মুড়ি দেওয়ায় না। আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যখন যাবেন,
আপনি হাসি দিয়া কবেন মন ভালো আছে, মাহফিল হইনাইছি, কান্দাগাড়ি করে আইছি, মনটা অনেক ঠান্ডা। তোমার একটা কথা জিগাই, ডরাইও না, খুশি মনে কইবা। আপনি কইবেন নাগাইশের হুজুর এদি কইয়া দিছে আমি বিলে আল্লাহর ওলি। আপনি ঘরে গিয়া বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি। এবিডি আইস দিয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা ওলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওলি। খারাস আপনার বউ আপনার ওলি মানে না, আপনার লগে কোনো শত্রুতা না। আপনার ওয়াইফ আপনার বউ আপনার ওলি মানে না কেন? খাইছতে, ঠিক কিনা কও? খাইছত ভালো না তো? এবিডি জানে তো, এবিডি চিনে, এবিডি যদ্দূর চিনে বাইরের মানুষের দূর চিনে না। এলাকা বুঝা শুন না এবিডি আপনার ওলি মানে না। কারণ আপনার যে ব্যবহার, আপনার যে চরিত্র, আপনার যে লেনদেন, আপনার যে চলাফেরা, আপনার যে উঠা বসা, আপনার যে কাজ কারবার, আপনার ওলি স্বীকার করে না, ঠিক কিনা? মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। আজকে আমরা ইসলামটা একটু বুঝে নেব পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। ও শঙ্করপুরের মানুষ, অর্ধেকটা মানবা অর্ধেকটা মানবা এমনের নাম ইসলাম নাই। আমরা নামাজের বেলা ইসলাম মানি, লেনদেনের সময় আর ইসলাম মানি না, ঠিক কিনা? মসজিদে আমরা ইসলাম মানি, দোকানে আমরা ইসলাম মানি না। মক্তবের ভিতরে ইসলাম মানি, আমি অফিসে গেলে ইসলাম মানি না। ভাই, ইসলাম কোনো জায়গায় মানবা, কোনো জায়গায় মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও উম্মতেরা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। হবে না, হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলাম মানবা, ঠিক কিনা? আমরা মসজিদে ইসলাম মানি, অবশ্যই মানি। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কল লগে লগে আপনি নিয়ত বেন জ্বালাইছেন, আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি এই জায়গাটাতে ইমাম সাহেবরে মানছেন। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, কইছে পরে আপনি বাঁকা হয়ে গেছেন। ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আঙ্গুলের মতো সোজা হয়ে গেছেন। আপনি কত বড় মন্ত্রী, আপনার পুলিশে দেখার বেলায় সেলুট দিয়া লাই। আপনি এলাকার এমপি, আপনি আইবেন দেখা স্কুলের সব মাইয়াফান ফলাফান রইদের মিতে লাইন ধরে খেলা করাই রাখছে। ফলাফানের নিশান লারে নেতায় আইব, কতক্ষণ পরে তাই লইরা ফুইরা গেছে রইদে রইদে। আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি এলাকায় আসলে গেইটার পরে গেট বাচ্চারা নিশান নিয়ে লাড়াচাড়া করে, ফুলের পাপড়িগুলো আপনার গায়ে ছিটাইয়া ছিটাইয়া দেয়। আপনি পুলকিত হন, আনন্দিত হন। আপনি আসার কথা দিনের 10টায়, আপনি আসছেন বিকাল 4টায়। সারাটা দিন আমার এই ছোটো ছোটো বাচ্চাদের আপনি রইদ খাড়া করাই রাখছেন। ভাই ও ভাই, মন দিয়ে শোনো, আপনি যে এত দাম, এত সম্মান আপনার, অথচ আপনি খেয়াল করেন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমামের কথার লগে লগে সোজা বেড়ায় বাঁকা হয়ে আপনি সেজদায় চলে গেছেন। মোটামুটি এটা আমরা একটা বুঝছি, ইমাম যা কয় আমরা তা করি নাকি করি না? বা কথা কয় না, করি নাকি করি না? তাইলে অবশ্যই অবশ্যই শঙ্করপুরের তারা নামাজের ভিতরে আল্লাহরে মানছে, কিন্তু ইমাম সাহেব খুতবার ভিতরে আলোচনা করছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও শঙ্করপুরের মানুষ, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি মসজিদে ইসলাম মানলা, লেনদেনের সময় আর ইসলাম মানলা না, ঠিক কিনা? ঠিকটা জোরে কইতেন না? আরো জোরে কন। আমরা মসজিদও না মানছি, ওখানে 100% মানছি। ইমাম সাহেব কইছে লগে লগে সাজদাত গেছি গা। ইমাম সাহেবের জাত কোন আছিল,
আমি অতক্ষণ আসলাম, আমি আবার সুজো হইয়া দাঁড়াইছি, আবার গেছি, আবার সুজো হইছি। ইমাম সাহেব যা করে আমি তা করছি। আমি মন্ত্রী বুইলা গেছি, আমি ফির সাহেব বুইলা গেছি। আমি ফির সাহেব, আমার কথায় বেড়া মাংস উঠে বয়, আর আমি ইমাম সাহেবের কথা হইতালাই বইয়ালাই, নাক লাগাইলাই, কোফাল লাগাইলাই, মাটির ভিতরে মাটি সাটি বইয়া যেতে আছে। এরপরে ইমামের কথা মানি। ভাইও, ইমামের কথায় নামাজের ভিতরে যেমনি মানছ, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তাইলে নামাজের ভিতরে যেমনে মানছ হুবহু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস সিলমে কাফা। ঠিক কিনা কও? জোরে কন। এই আওয়াজ অহন কেন? এটা আগে না আওয়াজ দিছে, মামলা হয়ে গেছে। অহনকাল মামলা টামলা আছে, সেই দিন কি আর আছে? সারা বেলা ছোটাই দেবেন আমরা যা করে। ভাই ও কুদ্দুর কথা বুঝছেন? তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন, করলাম আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন, লেনদেনের ভাই লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন। আপনি সুদে টেহা লাগাইছেন, এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফানে গিয়া জিগাইছে, হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি দি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওহন কেমনে চলেন? কই লাইরাছে এটা কিতা লাইরাছে এটা? ওই যে টেহাটা পাইছে এবারে উপকার করে। মানুষের 1 লাখ টাকা দেয়, মাসখানেক পরে 1,10,000 টাকা লয়। আবার নাকি কি 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 তারপরে চলতো না বেড়া, এবারে মদ্য এবারে না খাইয়া থা হয়। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল দাঁড়া সেটা খাইছে, যা ফারছে আটকাইয়া খাইছে না, অহন এবারে টেহালাইরা সেরা খায়, হেতারে দেয়, তারে দেয়, আবার বাসি দেওয়া যে লাভ নাই, উপকার করে তো, উপকার করে। মানুষে বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা, তো এবারে টেহারা না দিলে কি ক্ষতি রইল? এই উপকার করতে গিয়া এবারে 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টাকা লইয়াছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর আগের ফির সাহেবরা ওয়াজ করলে অক্কারে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় চুপড় ভিজা মাইসে বাইতাইছে। তারপরে আগের ফির এই 3টারে বোয়া যাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো, দেখবি। ঠিক রে? কষ্ট হইতে আছে তো, কষ্ট আর সময় তো এখনো হইছেন, আপনার কষ্ট হয় গেলে কষ্ট আর সময় হইলে তো আমি সুযোগ করে দেন জায়গাটা, আপনারা কন লাগতো না, আমি নিজে সেটা দেন দেখবেন। আমিন কন, জোরে কন। এই বাবারা, এই সোনামণিরা, বসা, ওইটা না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাইছ তো খারাপ হয়েছে, ট্রেনিং দিতেছ তো কেমনে মাহফিলতে উঠন লাগে, এই বয়সে এইটা করো। ফাইকা চললে তো তোমার বাইন্ধেও রহন যেত না, তাহলে ধরো দুজনে মাফলার দিয়ে ফেস দিয়ে তারে, নাহলে বাসার লোকে ফিসমোলা বান্ধে হতাইলা। মার হাবা কয় না ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমারে বিচারবেন, আমিও আপনার বিচারাম। আমি বিচারাম কেড়ে আল্লাহ, এই শীতের ভিতরে যেই মানুষটি বইয়া বইয়া আওয়াজ শুনছে, তারা যদি সকলে জান্নাত আইসেনি, যদি আল্লাহ আমারে জান্নাতও দেয়, আমি আপনার বিচারাম। আবার আপনারা আমারে বিচারবেন কেড়ে, রে নাগেশের হুজুরে যেই কথাটি কইছিল রে, এটা কি সবদি মিলতাছে রে, হুজুরে জানি কো, আপনারা আমারে বিচারা। সুবহানাল্লাহ কয় না দো। নামাজের সময় যেমনে ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছো। ইমাম সাহেব হাদিস পড়ছে, ফৈরহন মুসল্লিরারে লই এমনি নামাজ পড়ে। ভাইও, তুমি তো ঠিক নামাজ পড়ছো ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্না অনুযায়ী। ভাই, এই জায়গাটা যেমনি ইসলাম মানছো, জীবনের সবদি কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সবদি জায়গাত আব্বা, মুরব্বী যারা আব্বা ডাকছি, আব্বা, মুরব্বী আম্মা, আম্মা, আম্মা গো, আম্মা, মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীরা আব্বা ডাকতে আসি, আর আমার আম্মার আরে আম্মা ডাকতে আসি।
আর কেমনে ইজ্জত দিলে আপনার আর ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা রে কলজার টুকরা কইতে আসি যে এটা আমার যুবক আছো, তোমরা রে যে আমি কি মায়া করি। যদি কলজাটা বার করে আর দেখাইতাম পারতা, দেখল হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 যুবক, হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক, মার হাবা কয় না রে। আমি ফলাফাইনটা যে কি মায়া করি, ফলাফাইনও আমার মায়া করে। সেদিন আমার মাহফিল বাদ 1 বছর, আর আমি আইতাছি চান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি, দিয়ে হাইওয়ে দিয়া এই বিশ্ব রোড দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আছে, ফেনা তুল্লা লাইতেছে সাইকেলের। আমি মনে মনে কেড়ে জানে আমার বাড়ি খেয়েছে, এতেন রে বোধহয় আমার মাহফিলও যায়। তা আমি ড্রাইভারে কইলাম একটু সাইড করে খেলা করা, এতেন রে জি গাই কই যায়। তো খেলা করাইছে পরে আমি কই, ও তোমরা কই যাও? হুজুর কইতেন পারতেন না? আমি কই না, কোন আকাশের ফিসা পাইতেছে না মাদাইয়া। আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও? কই জি হুজুর। তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারে কইলাম লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে ফলে ফলে আমাকে হুজুরে দি। আমি কই হুজুরে। আমিও কলজা দিয়া মায়া করি রে। তোর একটা ফলা জাহান্নামও গেলে আমার কলজাটা ফাইটা যাইব গা। আর সব দিনে লইয়া হগল দিনে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয়, আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আনসা দিয়ে উত্তর হইলাম কিন্তু, হ্যাঁ এবারে মাদার নালে মুড়ি দিয়া, ফেস দিয়া, কাঁচামুচ দিয়া, হ্যাঁ ধন্যা পাতা সিডা দিয়া খা জান্নাতের ধৈর্য ভাতা ওদের মধ্যে গন্ধ মালামিব। হ্যাঁ কাঁচামুচটি যদি জাল বেশি হয়, আবার কাম লাগলে আমরা কমাইয়া দেন, আমরা মন মতো খাইম কেন, মুহ দিয়া চাইম কিরকম, এটা তো এত মার হাবা পায় না। আমরা সকলে মিললা, যেহেতু আপনারা আইসেন জান্নাত গেলে না লাভ, একটা মানুষ জাহান্নামও গেলে তো লাভ নাই। তখন কিছু কঠিন কথা আইব, ওক না আইও কঠিন কথা আইও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তো উনি ঠিক করে তো বসেই যাবে, আপনি যে আওয়াজটা করলেন কি লাভ হয়েছে কোনো? উনি কি দাঁড়াই থাকবে এখানে? এই যে দুইজনে কথা বললেন কি লাভটা হইল বলেন? উনি কি দাঁড়াই থাকার জিনিস? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কচুয়া উপজেলাধীন, চাঁদপুর জেলাধীন, শঙ্করপুর আলোর দিশারি সমাজসেবা সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 ডিসেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা,
যিনি আমাদেরকে মাইকিং লাইটিংয়ের ব্যবস্থা করে, এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ মাসুদ রানা পাঠান আজকের মাহফিলে কথা বলেছেন। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, অভিন্ন হৃদয়াংশ, আমার আদরের ধন কলিজার টুকরা আলহাজ হজরত মুফতি মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ মাদানী। আমি দোয়া করছি আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। কথা বলেছেন আলহাজ হজরত মৌলানা হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ শফিউল্লাহ পাঠান, আব্দুল হান্নান মোল্লা, আবুল হাসানাত প্রধান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর, এটা বাসি যেন আর হুইসেল না দেয়, বাসি আর বাজায়ের না। বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমার সোনার কলিজার টুকরার যুবকেরা, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম জায়গা কেমন, বলছে যে বিরাট বড়। এমন বিরাট কইছে আমি মনে করছি থামতো না এই বিরাট। এই যে একটু পরে গিয়েছে ঘরের ভিতরে বাড়ি খেয়ে এলেছে, এটা আমি বুঝছি না। হ্যাঁ, লাইট টিপেকে, লেজার টিপেকে এখানে আপনারা কেউ দেখেন না? সবাই আমিন কন জুড়ে। এখন তো সবাইকে বসতে দেওয়া যাচ্ছে না, আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনার দ্বীনের কথা শুনতে এসেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা না যাক, অন্তত বসতে দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু পারলাম না বলে দুঃখিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দুঃখবোধ প্রকাশ করছি। তবে আমার কাছে যারা মাহফিলে জায়গা পায় না তাদের জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে। মনে করেন 2 ঘন্টা যদি মাহফিল হয়, 1 ঘন্টা পর একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দিলেন, তো দিলে যারা বৈশা রয়েছে তারা উঠা যাবে, আর যারা দাঁড়াই রয়েছে তারা বৈশা যাবে, তাইলে সমান সমান হয়ে গেল। এটা কেমন হয়? একটু ঝামেলাই, কারণ কেডা বইয়া থেকে কইছে যে আমি বইছি না, এটা বুঝনের কোনো জু নাই। এটার চাইতে আরেকটা ভালো বুদ্ধি আছে, এটা হলো আমার মাহফিল যখন শেষ হবে আপনারা যারা দাঁড়াই রয়েছে 1 ঘন্টা 2 বইয়া যাইবেন। যাওয়ার দরকার নেই, এত তাড়াহুড়ার দরকার নাই। 1 ঘন্টা 2 বইসা তারা সমান সমান কইরা যাইবেন, এটা খেয়াল করে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার মাহফিলের কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেটা অন্য হুজুরদের না হইলেও চলে, কিন্তু আমার জন্য সমস্যা। 1 নম্বরে মাহফিল থেকে উঠা যাবে না। কেউ যদি উঠতে চান দয়া করে এখনই উঠে যান, আমার কোনো আপত্তি নেই। আমি এরকম করেন না আপনি। আর এটা কি করলেন আপনি এত ভদ্র একটা পরিবেশে? আমিন কন। তা মাহফিল থেকে উঠা যাবে না, এটা সবাই খুব খেয়াল রাখতে হবে। কারো কোনো সমস্যা থাকলে এখনই উঠে যেতে পারেন। আমার অর্ধেক ওয়াজ শুনে আপনি চলে গেলে এটার মাধ্যমে উপকারের চাইতে আপনার ক্ষতি হবে বেশি।
কারণ আমার পুরাটা ওয়াজের একটা থিম আছে, আমি কোথায় কোথায় গিয়ে শেষ করব, কোন কোন কথাগুলো বলবো, এটা আমার একটা পরিকল্পনা আছে। তো অর্ধেক শুই না আপনি চলে গেলে প্যাঁচ লাগার সম্ভাবনা বেশি, এই জন্য পুরো ওয়াজ শেষ করে দিত। 1 নাম্বার। 2 নাম্বারে এদিক সেদিক তাকানো, মোবাইল ধরে রাখা, এটা আমি মোটেও পছন্দ করি না। কারণ এইভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। আপনি এইভাবে ধরে রাখলেই যদি রেকর্ড হয়ে যেত তাহলে এত আয়োজন করার কোনো দরকার ছিল না। এটাকে একটা মাইক্রোফোন লাগবে, এডিট করা লাগবে, অনেক কাজ। ইউটিউবে একটা ওয়াজ আনতে এত সোজা না। তো এটা নিশ্চয়ই বুঝেছেন যে মোবাইল ধরে রাখা যাবে না, এটা তো বুঝছেন না? নামান, সবাই পকেটে নেন মোবাইলগুলো, দয়া করে কেউ চালাকি করেন না। সিফা সাফা দিয়া, হেতার হাতের তলে দিয়া, উমুকের মাথার কান্দা দিয়া, এটা দরকার নাই, না করছি নাই, শেষ। এটা কেউ মোবাইল ধরবে রাখবেন না। মোবাইল ধরে রাখলে আমার সমস্যা হয়, আমার সাংঘাতিক ক্ষতি হয়, এটা আপনারা করবেন না। তো মোটামুটি এই কথা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। বাইরের মাইকগুলো বাড়াই দাও, বাইরে নাকি আওয়াজ শোনা যায় না, বাইরে বাড়াই দাও। এর ভিতরে যেটা আছে এটা কিন্তু ঠিক রেখো, বাইরে যদি বাড়ানো লাগে বাড়াও, কিন্তু এখানে না। সবাই পড়ে না আমিন। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো কইতে হইব। তো আপনি যেহেন গেলে আওয়াজ হইব, হেন যান। আপনি এই জায়গাত খেলুইছেন কেটে, যেহেন আওয়াজ নাই, পুরো আওয়াজে ছাইয়া গেছে। আপনি সিফাত গিয়া খেলুইছেন কিতে, যেহেন খেলুইলে ক্লিয়ার শোনা যায়, হেন জানগা। এটা সুন্দর হয়, কথা বললেন না, আর আওয়াজ শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? এখন আপনার যদি শোনা না যায় 2টা কারণ, হয়তো আপনার কোনো সমস্যা, অথবা যেখানে গেলে আওয়াজ শোনা যায় ওখানে চলে যান। হইতেই পারে হয়তো এই জায়গাটাতে আওয়াজ শোনা যাচ্ছে না, এটা দোষের কিছু না। তো আপনি এই জায়গাটাতে দাঁড়ানোর দরকার নেই। আমিন কন, জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। 2-1 বলবেন না, সবাই মিলে। মঞ্চে যারা আছে তারা কোয়া এত জরুরি না, তারা যে বইয়ের কিছু হইতালাইছে না, এটাই তো বেশি কেন? হ্যাঁ, তারা তো হিসাবে হতাফা না। এটা আওয়াজ করেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আহারে, আপনি আমার দিকে না ঘুরবেন, আর পিছিয়ে যান কিনতে। এই ঠিক আছে, আপনারা একটু ঘুরে বসেন। আমি আবার আপনারা বলছিলাম মোবাইল এভাবে ধরে রাখতে, এতক্ষণ কি বুঝাইলাম? সবাই মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবে। দক্ষিণ কুমিল্লা এবং চাঁদপুরের মানুষ এখনও কিছু ধর্মের প্রতি তাদের ভয় আছে, আন্তরিকতা আছে। আমাদের কুমিল্লা, দাউদকান্দি, বিভিন্ন জায়গায় ইসলাম বড় করুণ অবস্থায় আছে। কারণ এখনও দেখেছি আপনাদের এলাকায় বাড়ির সামনে যার সামর্থ্য নাই, তারা দেখেছি অনেক জায়গায় আপনার টিনের বেড়া দিতে না পারলে তারা অন্তত কলার গাছের বেড়া দিয়া, নারিকেলের অথবা সুপারির বাইল দিয়ে হইলেও তারা একটা আবজার ব্যবস্থা করে, মহিলাদেরকে যেন দেখা না যায়। আর দাউদকান্দি এলাকায় যারা নদীর পাড়ে বাড়ি, দাউদকান্দি মেঘনা, তারা দেখছি সবাই মিল্লা জিল্লা, মিল মোহব্বত ভালো, বেড়ায় বেডিয়ায় সব এখনও গোসল করতে আছে। একজনের সাবান লাগাই আরেকজনের কাছে দিতে আছে, আবার হেতারা লাগাইতে আছে, এটা কারবার যাইতে আছে আর কি। তো ওই তুলনায় আপনারা অনেক, বলছিলাম এই তুলনায় আপনারা ধর্মপ্রিয়। আরে গ্রাম পুলিশ হোক আর যেই হোক, বাঁশি বাজানোর দরকার কি? আমিন কর। রুট ক্লিয়ার করা যাবে না, রুটে অনেক লোক। আমি তো বলছিলাম আপনাদেরকে, এত ছোটো জায়গায় ব্যবস্থা করা হয়তো বুঝি নাই। তা আপনাদের একটা চিন্তা করা দরকার। এখন কি আর আগের মতো আছে যে ডরে মাহফিল আইয়া না? এখন তো ডর ভাঙছে, ঠিক নিও। এখন তারা আইব, আর আপনারা ঘর ফিসে দাওয়াত দিচ্ছেন, একজন তারা আইয়া পড়ছে হাফডা, 6টা সব লইয়া। তো জাগা হইব কেমনে? যেই লোকটা বাঁশিটা বাজায় তারে কন না, একজনে কন যে বাঁশিটার বাজাইচ্ছা। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, বাংলাদেশে আমরা ইসলাম কারে কয় বুঝি না। ভাই, আপনি এটা নিয়ে এরকম করলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। আপনি এই জন্য তো 10 ঘন্টা ফুন্ড পর ধরছেন, এটা আপনি ওয়াজ শুনেন কেমন? এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে, আরো ঘুরে।
এই পাউডার হেপাটার পিছিয়ে দিয়ে নেন। বলেন মারহাবা, জুড়ে আরো জুড়ে। খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলবো। কঠিন ওয়াজ, আমার এই 33 বছর আমি ওয়াজ করি। আমার 33 বছরের জীবনে আমি কখনো কঠিন কোনো ওয়াজ করি না। কারণ আমি যদি বললাম আপনি নাই বুঝলেন, তাহলে আমার বলার দরকার কি? আপনি ভাত খাইয়ে যদি ফ্যাডে না পড়ে, তো আর এই ভাত খানার কোনো দরকার আছে নেই। এই খুব মনোযোগের সাথে শুনলে আপনি একটা পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবেন। জীবনে কোনো দিন যদি আর মাহফিল না শুনেন, আজকের কথাগুলো আপনি যদি আমলে পরিণত করতে পারেন, আমার বিশ্বাস একদিন যখন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, যখন সবাই মিলে দেখতে আসবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই বলেন চাই নাকি চাই না? এই জন্য খুব মনোযোগের সাথে শুনতে হবে। একেবারে ছোট বড়, বাবা এটা পকেটে ঢোকাও, পকেটে নাও, নাও পকেটে নাও। আমার দিকে তাকায় তাকায় ওয়াজ শুনবেন, আমি আপনাদের দিকে তাকায় তাকায় কথা বলবো। এখানে যারা আছেন অন্তত একবার হইলো আমি আপনার দিকে তাকাবো। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম। কথা না শুনলে তো বাবা ওয়াজে তাসির হবে না। সবাই কোন আমিন। বাচ্চাটাকে বসাই দেন, ওরে বসাই দেন, হ্যাঁ সুন্দর করে বসাই দেন। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, আপনি এখানে বসতে পারবেন না, ওই যে পিছনের লোকগুলার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আরো 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 সরতে হবে। আপনি বোধহয় উডনে লাগবো নমুনায় কয়। এবার মনে করছে জায়গাটা খালি, হেতারা কি বেহতার মনে করছেন? খালি জায়গাটা হেতারা দেখেন আপনি, হ্যাঁ তাই এই দিক খেলাইছেন খালি। আচ্ছা, মারহাবা কম। তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল। হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরা মুসলমান। আমরা কি? সবাই জবাব দিয়েন, আওয়াজ করে জবাব দিয়েন, আমরা কি? এই যে আপনি বললেন মুসলমান, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুসলমান এটার দলিল কি, তা আপনি বলবেন আমার মাথায় টুপি আছে, থুতনির নিচে দাঁড়িয়ে আছে, আমার মুনাফেক এটার জন্য ধরা না পড়ে। এলেগেতে দেখবেন, দেখতো নবীজি দেখতো, সাহাবারা দেখতো, সে মুনাফেক, কিন্তু সবার আগে আজান দেওয়ানোর আগে মসজিদে গিয়েতে বইয়া রইছে। তো সবাই মনে করছে মুসলমান, আসলে সে মুনাফেক। এইরকম মানুষ যেমন তৎকালীন জমানায় ছিল, আজকের জমানায়ও আছে। আমরা কেউ বুঝা মুনাফেক, কেউ না বুঝা মুনাফেক, ঠিক কিনা কন? আচ্ছা, বুঝা শুই না যারা মুনাফেক তারা এখানে নাই। আমি না, এখানে নাই। আমি বিশ্বাস করি এখানে বুঝে শুনে মুনাফেকি করতেছেন একজন লোক এখানে নাই, এটা আমার বিশ্বাস। এরপরে থাকলে থাকুক, এটা হলো অন্য কথা। বুঝে শুনে যারা মুনাফেকি করে তারা সাধারণত গ্রাম অঞ্চলের না, তারা বেশিরভাগ মানুষ নানান কারণে মুসলমানের সুরত নিয়া, মানুষের মুসলমানের সুরত নিয়া, কাফেরের সিরত নিয়া নমুনা ধরছে মুসলমানের, চরিত্র হইল কাফেরের। তারা বুদ্ধি কইরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই রকম আছে। আবার এই রকম মুসলমানের নমুনা লইয়া মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য যেমন আছে, বাংলাদেশের জন্ম নিয়া, বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়ার দালালি করে, এই রকমও আছে। দুইটাই আছে, মুসলমানের ভিতরেও 2 নম্বর আছে, বাংলাদেশির ভিতরেও 2 নম্বর আছে। হেতে টেহা খাইয়া সাজ্জা রয়েছে বাংলাদেশি, ভিতরে ভিতরে হেতে ইন্ডিয়ান। তে ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া গিয়া। আসেনি এই কারবার? আমরা আসলে আজকে সুন্দর করে পরিকল্পিতভাবে আমরা মিলাই দেখব প্রকৃত মুসলমান আর মুনাফেকের ভিতরে কি পার্থক্য। আজকে আমরা মিলিয়ে দেখব, আপনিও বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে
আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য আমার আল্লাহ মহামূল্যবান অনেকগুলো জিনিস দিয়েছেন। উল্লেখযোগ্য 1 নাম্বার জিনিস হলো আল্লাহকে চেনার জন্য। আমরা যেন আল্লাহ চিনতে পারি, অনেকগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বারে যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, কোনো জন্তু জানোয়ারকে দেন নাই, ঠিক কিনা? আমাদের চাইতে মোটা, খুব খেয়াল করে শুনবেন। ওই যে বলছিলাম খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। ওয়াজ তো জীবনে কতই শুনছেন। ওয়াজ শুনতে গিয়া আপনি বুট খাইছেন, ওয়াজ শুনতে গিয়া আপনি পাশের মানুষের সাথে বসে বসে কথা বলছেন। এই মাহফিলটা যেন ওই রকম না হয়ে যায়। এ মাহফিলটা আমার জীবন পাল্টে দেওয়ার জন্যে একটা মাহফিল যেন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এত সময় তো আমাদের নাই, আমরা খুব ব্যস্ত মানুষ। এখানে প্রত্যেক দিন গিয়ে গিয়ে আপনি মাহফিল শুনবেন, এই সময় আমরা নাই। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দরবারের একটা মুরিদ বাড়ানোর জন্য, আমি বাহবা পাওয়ার জন্য, সামনের বছর যেন দাওয়াত দেন এরকম একটা মজা লাগাইয়া ওয়াজ করার জন্য আমি যদি একটা কথা বলে থাকি, আল্লাহ সাক্ষী, আল্লাহ যেন আমার বিচার করেন। আমার আল্লাহ যতটুকুন এলেম কালাম দিয়েছে, যতটুকুন বুঝানোর যোগ্যতা দিয়েছে, আমি চেষ্টা করব খালেস অন্তরে কোনো পক্ষপাতিত্ব না নিয়া প্রকৃত দিনের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, আপনি যেন সেখান থেকে গ্রহণ করতে পারেন। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি কোনো প্রতারণার আশ্রয়ও নেব না, কোনো দল গোষ্ঠী বাড়ানোর পক্ষেও যাব না। আমি যেহেতু ফিরসাব, এই এলাকার 50 জন মুরিদ আমার হোক, এই নিয়তে আমি একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। কারণ আমাদের দেশে যেই সমস্ত বক্তারা ওয়াজ করতে যায় তাদের একটা না একটা টার্গেট থাকে। তার টার্গেট হইল এই এলাকার জীবনে ওয়াজ করছি না, এমন একটা ওয়াজ করিয়া মজা লাগাই দিয়া যায়, সামনের বছর জন্য হারিকেন দিয়া বিচারে। তো হারিকেনও নাই, তারও বিচারে না, হারিকেন তো নাই হন আর বিচারেও না। ভাইয়ারা, এই পক্ষপাতিত্ব নিয়ে ওয়াজ করার কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে গেছে। ইসলাম কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা? আল্লাহ দিনটাকে আপনি ঠিক কইতেন না, না আপনি লগের ব্যাপারটা কবুল দিবেন না, কইতেন না, কইয়েন। হ্যাঁ, এই ঠিক নিও। আল্লাহর দিন সহজ, আল্লাহ কঠিন দিন দেন নাই। মোল্লা মানে হুজুরের দিন কঠিন। এক এক হুজুরে এক এক রকম, যার যার স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। কেমন করে মুরিদ বাড়ানো যায়, কেমন করে হাদিয়া পাওয়া যায়, কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যায়। ইসলাম থাক না হইলে যাও, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? খাও, এই গজবে আমরা ধরছি। এখন আমি কোনো পক্ষপাতিত্ব যেহেতু করব না, যার গাঁৱত ইচ্ছা তার গাঁও ওয়াজ লাগবে, এতে আমার কিছু আসে যায় না। আমি সোজা কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি এর ভিতরে পড়ে থাকেন তো আপনার উপরে পড়বো, আর আপনি যদি এটা না থাকেন তাহলে আপনার উপরে পড়বে না। এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। আল্লাহ যেন, আর যারা বেশি টেনশন লাগে তারা দৈরা বইয়েন, যেন ডরে ফইরা না যাজ্ঞান ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা 1 নাম্বারে আমরা মানুষ। আমরা কি মানুষ? কে বানাইছে? আল্লাহ। এই জবটা সুন্দর হয়েছে, আপনি আর কত জোরে কইতেন না, জোরে কইয়েন। হ্যাঁ, আমরা সবাই মিললে প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি নেই। শৈল যা জোর আছে, খুশি মনে আমরা কথা শুনবো, খুশি মনে ভিতরে আমরা আওয়াজ বার করে দেব। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? বানাইছে কে? আল্লাহ। 2টা প্রশ্নের জবাব, গুরুত্বপূর্ণ বিষয় পাইয়া গেছি। তাইলে এবার একটা রায় দিয়া লাই, চলেন। যেহেতু আমরা মানুষ আর সবাই মিলে একমত হয়েছি বানাইছে আল্লাহ,
তাইলে আবাদত করবো কার? দেখছেন কি লাইনে ফুরে গেছে কেন ওয়াজটা? মারহাবা কর না কেন? তাইলে কি মাজারু গিয়ে সেজদা দেওয়া যাইব? হিসাবে মিলে না, হিসাবে মিলে না। যেহেতু বানাইছে আল্লাহ, তো কপাল বানাইছে যে সাজদা দেবে তারে, তো মাজারের এবারও তার আমারে বানাইছে না। এবার আল্লাহ আটসা বোক নইলে তাল গাছ হোক, নইলে এবার আসমান দিয়ে উড়া যাক, ফানি দিয়ে আটটা যাক, আমার কি ঠিক কিনা ক? এবার করে বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, বুজুর্গানে সন্ধ্যা, বুজুর্গানে আসর, যা মনে ধরে তাও, আমার তো কিছু আসে যায় না। মানে আমার হিসাব, আমার হেবারার হিসাব হেবারা, ঠিক নিও। আমি তো মরণ লাগতো না, আওয়াজ বন্ধ করে লাগছে, উফরে ফুটতেছে। তো আপনি যে মাদির দিয়ে দিকে সুন্দর কথা করলেন, আবার দিয়ে দুম ধরে লাগছে, নমুনা দিকে খারাপ রে, একটু খারাপ, একটু হ্যাঁ একটু বেশি খারাপ। হ্যাঁ আওয়াজ দেন, আপনি একটা সাব্যস্ত লোক, আপনি একটা আওয়াজ দিবেন না, মারহাবা কন। তাহলে মানুষ, আমরা মানুষ না? ইচ্ছা করলে আমরা আল্লাহ গরু বানাইতে পারতো নি, ছাগল, শুয়োর, গাধা, গরু, কুত্তা তো বানাইলে তো পারতেন। তিনি তো বানান নাই। তিনি কত বড় নিয়ামত মানুষ বানাইছে। আমার কুত্তা বানিয়ে আমার উপায় কি হইতো একবার কি চিন্তা করছে? আমি কি এখানে ওয়াজ করতে আসতে পারতাম? আপনি যদি গরু হইতেন, আমার যদি কুত্তা বানাইতো, আমি হয়তো দরজার সিফাই ঘুরলাম হইল, হ্যাঁ তারা গোসল করতে গেছে, নিফা হারা দিলাম হইল, যেই দেখছি বেরিয়েতে গোসল করতে গেছে, বেড়ার তলে দিয়ে ঢুকতে ভাই আমার বাড়ি গেল, ঠিক না রে? কিন্তু না, আমারে আল্লাহ কুত্তা বানায় না, আপনারে আমারে আল্লাহ গরু বানায় না। আপনি আমি যদি গরু হইতাম, আমারে কোনো একটা গৃহস্থ হয়তো কোরবানির আগে ট্যাবলেট খাওয়াইতো, রাপ খাওয়াইতো, ইঞ্জেকশন দিয়া মোটা তাজা করে আমারে বাজারে নিয়ে বিক্রি করে দিত। কোরবানির সময় আমারে সবাইয়া জব করে, সবাই মজা করে গোশত খাইতো, ঠিক কিনা? ও শঙ্করপুরের মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের গ্রামে কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমারে যদি আল্লাহ কুকুর বানাইতো, তোমারে যদি কুকুর বানাইতো, মাহফিল করতো, আমি আসতাম না, তোমরাও শুনতে আসতা না। ওরাই দরজায় দরজায় দাঁড়াই থাকতা এক মুঠ খাবারের আশায়, যাই পারে না সেও তোমারে পিটাইতো। তুমি পিটার জ্বালায় দৌড়ে গেছো কোনো এক খাবার হোটেলের সামনে, হোটেলের বয়েরা মিলে তোমারে সবাই মিলে দৌড়াইছে, তুমি বেহায়ার মতো বারবার দরজায় গিয়ে দাঁড়াও। তুমি খিদার জ্বালা সইতে পারো না, তুমি বেহায়ার মতো দরজায় দাঁড়াও। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত, পিঠটা জলসে যেত, কুকুরের মতো কু কু করে কোনো একটা নিরিবিলি জায়গায় তুমি শুয়ে থাকতা, তোমার চিকিৎসা হতো না ভাই। তুমি কুকুর না, তুমি ওই গরু না, তুমি ছাগল না, তোমার নাম মানুষ। আর তোমার উপাধি আল্লাহ দিলেন আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তুমি সৃষ্টির সারা। তোমার শরীরটা খুব মোটা, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত না। তুমি নিশ্চয়ই দেখেছ একটা হাতি যখন হেঁটে যায়, একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে। সমুদ্রে একটা প্রাণী আছে, নাম হলো নীলতিমি, এটারে কাটলে 50টা হাতি বানানো যায়। খেয়াল করেন, আপনি মানুষ, আপনি ওজন বুঝেন নাই। আমার আম্মারা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, আম্মা আপনার একটু আলগা আলগা বসেন।